আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। এটা প্রথম রোজার দিনের ভিডিও। তাই এই যে আমি সকালবেলা কিন্তু সেহেরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে ঘরের সব কিছু কাজকর্ম সেরে চলে আসলাম বাইরে। এই চুলাটা লেপে পুছে পরিষ্কার করতে। চুলাটা কিন্তু কাটা ছিল না, আপনারা দেখেছেন। কালকে কিন্তু ঠিক করেছি, আজকে কেটে কুটে ঠিক করে নিচ্ছি। তারপরে এটাকে লেপে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর আপনারই মতো কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরেকটাও ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে চুলোটা কিন্তু আমার ল্যাপা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দুই রকমের হয়েছে। তো এই যে দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে তারপরে রান্না করতে আসলাম। সব কিছু তরকারি কাটাকুটা করেই গোসল করতে গেছিলাম। গোসল করে নামাজ পড়ে তারপর রান্না করতে আসলাম। তো এখানে রান্না করব, শাক ভাজি করব, সাদা শাক, কেউ কি কাঞ্চন শাকও বলে। এখানে ঝাল পেঁয়াজ হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে শাকটা দিয়ে দিয়েছি। রোজার সময় কিন্তু শাক খেতে ভালোই লাগে। তো এই যে প্রথম রোজা আজকে, তেমন একটা খারাপ লাগতেছে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো এই যে শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো এই যে শাক ভাজি হয়ে গেছে, শাকটা নামায় কিন্তু আমি তরকারি রান্না করব। এখানে মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু মেয়েরা বাড়িতে আসলেই এনেছিল। তাই এগুলো কিন্তু রান্না করা হয়েছিল না, কারণ এগুলো সব ওদের দিয়ে দেওয়া হয়েছে। আর কিছুটা মাছ রেখে গেছিলো মেয়েরা, তার জন্য সেগুলোই রান্না করতেছি। ফ্রিজে মাছ নেই, আপনাদের ভাইয়াকে বলেছি মাছ আনতে, সেইগুলো আনলে আবার রান্না করব। তো এখানে কিন্তু এই মাছ কিন্তু আজকে খেলেই শেষ হয়ে যাবে। তো এখানে মশলাটা ভেজে নিচ্ছি। এখানে জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মশলা তেলে কষায়ে তারপরে কাঁচামরিচ দিয়েছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডাঁটা। এই নাল ডাঁটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমি তো তেমন একটা কোনো তরকারি খেতে পারি না, ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা। তো এই যে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা হয়ে গেলে মাছ দিয়ে দিব। এই যে ঝোলের পানিটা টকবক করতেছে, এখন মাছ দিয়ে দিয়েছি। তারপরে তরকারিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, আর আপনাদের ভাই এখনও বাড়িতে আসেনি। আর আমার রান্না বাড়া কমপ্লিট। রোজার সময় তো একটু দোকানে একটু ভিড় হবে, কেনা বেচাটা একটু বেশি ভালো হয়। তার জন্য বেশি দেরি করেই বেশি একটা আসে, সময় মতো দুপুরবেলা বাড়িতেই আসে না। আর এখানে মিনির কথা আমি ভুলতেই পারি না। আমার মিনি তো মারা গেছে, আর এই মিষ্টি বসে আছে। আর সঙ্গে পচা কিন্তু বাইরের বিড়াল, সে কিন্তু সব সময় আমাদের এইখানে থাকে, খাওয়া দাওয়া করে, কিন্তু এক জায়গায় থাকলে কিন্তু মারামারি করে। তার জন্য ওকে এক জায়গায় বেশি একটা রাখি না আমি। তাই এখানে বিকালে কিন্তু আসরের নামাজ পড়ে চলে আসলাম ইফতারি গুছাতে। ইফতারিতে তেমন একটা কিছু খাওয়া হয় না, কারণ আমার তো গ্যাসের সমস্যা, তার জন্য আমি কিছুই খেতে পারবো না। তাই এইগুলো গুছিয়ে নিচ্ছি। একটা শসা কুটবো, তারপরে এই যে একটা গাজর, তারপরে কিছু পেয়ারা কুটবো। তাই যে আস্তে আস্তে সবই দেখাবো। আর ভিডিওটা
বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু সব কিছু দেখাতে পারি না। এই যে আপনাদের ভাইয়া কিন্তু আজকে সারাদিনেও বাড়িতে আসেনি, ইফতারির সময় হয়ে গেছে, তাও কিন্তু এখনও সে বাড়িতে আসেনি। অনেক অনেক রকম কিছু দিয়ে ইফতারি করে, কিন্তু আমি কিন্তু তেমন একটা কিছু খেতে পারি না, আর একা একা তো কিছুই ভালো লাগে না। তাই এই যে যাই খাবো তাই আলহামদুলিল্লাহ, তা এটা খেলেই খুবই ভালো হবে, কারণ আমার শরীরেও তো সমস্যা, তেমন একটা কিছু খেতে পারি না। তাই যে একে একে কিন্তু সব কিছু কুটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে কিন্তু এই যে খিচুড়ি দেখতেছেন, আমাদের এইখানে কিন্তু রোজার সময় ইফতারিতে খিচুড়ি দেওয়া হয়। মসজিদে খিচুড়ি দেওয়া হয়েছে, আর বাড়িতেও সবার বাড়িতে বাড়িতে দেওয়া হয়। তো বাড়ির পাশের একজন দিয়ে গেছে। তাই যে এতটা খিচুড়ি কিন্তু খাওয়া হবে না, তাই আপনাদের ভাইয়া কিন্তু এখনই আসছে, তাকে এই যে খিচুড়িটা দিচ্ছি যে কিছুটা সে খাবে, আর এতটা তো আমি খেতেই পারবো না। যে কিছুটা তাকে দিয়ে দিছি, কিছুটা বলতে অর্ধেকের বেশি দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে অতটাও খেতে পারবো না আমি। তো এই যে তাকে খিচুড়িটা দিয়ে খাওয়া খাওয়া হয়ে গেছে, কিন্তু সে চলে গেছে। আর এই যে আমি কিন্তু ইফতারি করতেছি অলরেডি, খেজুর দিয়ে এই যে ইফতারি করতেছি। তো এই যে খেজুরগুলো খেয়ে কিন্তু আমি নামাজ পড়তে চলে যাব, আর এগুলো কিন্তু নামাজ পড়ে এসে খাবো। আপনারা কে কেমনভাবে ইফতারি করেন অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।